নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। ওয়েদার আপডেট দিয়ে শুরু করব আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। রাজ্য জুড়ে ইতিমধ্যেই মেঘলা আকাশ, কখনো বা হালকা রোদের ঝলক, তারই মধ্যে তাপমাত্রা সর্বোচ্চ থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস। ফের সাগরে তৈরি হচ্ছে এবার নিম্নচাপ অঞ্চল। সেই প্রভাব কি আদৌ আমাদের রাজ্যে পড়বে, জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো আবহাওয়া দপ্তর কি বলছে? দেখুন, নিম্নচাপে কিন্তু মেঘে ঢাকা বা আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘে ঢাকা আকাশ। তবে এই যে মেঘে ঢাকা আকাশ তা কিন্তু সবটা থাকছে না, কখনো রোদে রুকে আবার কখনো আংশিক মেঘে ঢাকা আকাশ। তবে রাজ্য জুড়ে কিন্তু এখনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সর্বোচ্চ যে তাপমাত্রার পারদ তা কিন্তু গত দুদিনের তুলনায় আজ একটু বেড়েছে, অর্থাৎ 33 ডিগ্রি সেলসিয়াস। যে তাপমাত্রা আমরা দেখেছিলাম 30 ডিগ্রি সেলসিয়াস, তা কিন্তু এই 3 দিনে আরো 3 ডিগ্রি বাড়লো, অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছালো। দিনভর দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এমনটাই এখনো পর্যন্ত পূর্বাভাস রয়েছে, কিন্তু তা এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। কারণ আগরতলা আবহাওয়া দপ্তর বলছে যে গোটা রাজ্য জুড়ে আংশিক মেঘলা আকাশ বা রোদের উকিঝুঁকি থাকলেও সব জেলায় কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু হ্যাঁ, যে সমস্ত জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে কিন্তু দিনভর দফায় দফায় হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কিন্তু এখন প্রশ্ন হতে পারে যে কোন কোন জেলার জন্য এই মুহূর্তে বৃষ্টির সতর্কবার্তা বা বৃষ্টির সম্ভাবনা। সেক্ষেত্রে কিন্তু এখনই আগরতলা হাওয়া অফিস কোন ধরনের কোন জেলার উল্লেখ করেনি, অর্থাৎ কোন জায়গায় এই দফায় দফায় বৃষ্টি হবে সেটা এখনই বলা সম্ভব নয়। তা হয়তো বা আজ বিকেলের 5টার আপডেটে বলা সম্ভব হবে। তবে আগামী যে 24 ঘন্টা, সে আগামী যে 48 ঘন্টা, সেই আগামী 48 ঘন্টার মধ্যে উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলের কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। আর এর ফলে আবারও কিন্তু কাল এবং পরশু থেকে রাজ্যে বৃষ্টির যে পরিমাণ তা কিছুটা হলেও বাড়তে পারে। দেখো, আজ সোমবার দিনের শুরু হয়েছে, সপ্তাহের শুরু হয়েছে। এই সপ্তাহের শুরুর মধ্যে আমরা কখনো মেঘ, কখনো আবার রোদ, কখনো আবার বৃষ্টির সম্ভাবনা দেখছি। তবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আবারও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা রাজ্য জুড়েই থাকতে পারে। অন্যদিকে কলকাতার যেহেতু একেবারে পার্শ্ববর্তী অঞ্চল, তার পাশাপাশি পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য যেহেতু ত্রিপুরা, তাই সেক্ষেত্রে এই নিম্নচাপের প্রভাব কিন্তু পড়তে পারে। আর এই সক্রিয় মৌসুমী অক্ষরেখার ফলে যেহেতু গাঙ্গেয় পশ্চিম উপকূলে এই মুহূর্তে বৃষ্টি সহ ঝড় ঝঞ্ঝা আপাতত চলবে, তাই এর প্রভাবে রাজ্যে যে বৃষ্টির বৃদ্ধি বা হ্রাস সবটাই কিন্তু নির্ভর করবে। তবে হ্যাঁ, বৃষ্টি আপাতত চলবে রাজ্যের 1 থেকে 2টি জেলায়। তবে এই নিম্নচাপের প্রভাব যতটা বাড়বে তত কিন্তু আগামী 1 থেকে 2 দিন পর সেই বৃষ্টির পরিমাণ আরো কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছে যে আজকে গোটা দিন মেঘে মেঘেই কাটবে, তারই মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কয়েকটি জেলার ক্ষেত্রে, সঙ্গে বজ্রপাতের জন্য সতর্কবার্তা রয়েছে। এবং সপ্তাহের শুরুতেই এই ছবি, আগামী কয়েকটা দিন এইভাবেই আর্দ্রতাজনিত অস্বস্তি, পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস থাকতে পারে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।